হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে এসেছি। সেটা হলো আমব্রেলা কাট ফ্রক, ফুল আমব্রেলা কাট ফ্রক, যেখানে কোমরের মাপের সঙ্গে ঘেরের মাপের সঙ্গে কোনো কুচি ছাড়াই একদম পারফেক্ট মিলে যাবে। তার মেজারমেন্টগুলো আমরা কি কি নেব সেটা তোমাদের জানাচ্ছি। দেখো, প্রথমে নিয়েছি ঝুল, কাঁধ, ছাতি, কোমর, কোমর থেকে কোমরের দৈর্ঘ্য। তাহলে ঝুল আমাদের 20 ইঞ্চি, কাঁধ 10 ইঞ্চি, ছাতি 22 যোগ 4 ইঞ্চি এক্সট্রা কাপড়, কোমরের 21 যোগ 4 ইঞ্চি এক্সট্রা কাপড়, কাঁধ থেকে কোমরের দৈর্ঘ্য 10। এরপরে আমি তোমাদের কিভাবে কাটিং করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। আমরা একটা শোল্ডার কত নিয়েছি? আমাদের একটা শোল্ডার আছে 10 ইঞ্চি, তার অর্ধেক 5 ইঞ্চি। রাউন্ড চেস্ট আমাদের আছে 22 ইঞ্চি, 22কে আমি 4 দিয়ে ভাগ করব। কত হয়? 22কে আমি 5 দিয়ে ভাগ করব। 4 5 20, থাকছে 2 ইন্টু 8। 8 কেন? আমরা জানি 1 ইঞ্চি সমান সমান 8 সুতো, তাহলে 2 ইঞ্চি সমান সমান কত হয়? 8 দুগুণে 16 সুতো। তাহলে আমি আবার সে 5 দিয়ে ভাগ করে দেবো। 3 5 15, মানে 4 ইঞ্চি 3 সুতো। চার ইঞ্চি 3 সুতো। এবার আমি লম্বা দাগ টেনে দেবো। পাঁচ নিয়েছিলাম একটা শোল্ডারের অর্ধেক, এখানেও একই সমান নেব। নিয়ে কি করব? এই পয়েন্ট আর এই পয়েন্ট আমরা জুড়ে দেব। এবার দেখো, এর মিডিল পয়েন্ট কত? আমরা এর মিডিল পয়েন্ট নিয়ে নিলাম, ভাঁজ করে ফিতেটাকে ভাঁজ করলাম, মিডিল পয়েন্ট পেয়ে গেলাম। এবার কি করলাম? এখান থেকে 2 সুতো ভেতরে একটা বিন্দু নিলাম। এবার কি করলাম? এখান থেকে 1/2 ইঞ্চি কাঁধের ঢাল নামালাম। তাহলে আমাদের কি করতে হবে? আবার এবার রাউন্ড চেস্ট আমাদের কত আছে? 22 ইঞ্চি যোগ 4 ইঞ্চি। তাহলে 22 আর 4-এ যোগ করে দেবো। কত হচ্ছে? 23 24 25 26। 26কে আমরা কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। 26 হলো, একে আমরা ভাগ করছি 4 দিয়ে। 4 6 24, 6 থাকলো কত? 2। আবার সেই একই নিয়ম, 8 8 দুগুণে 16, 4 4 16, 6 ইঞ্চি 4 সুতো পেলাম আমি। 6 ইঞ্চি 4 সুতো পয়েন্ট করে নিলাম। এবার দেখো কি করব আমরা? এই পয়েন্ট এখান থেকে নিয়ে এসে এখানে রাউন্ড করে দিলাম, বগলের শেপ হয়ে গেল। এবার আমি কি করেছি দেখো, গলার জন্য আমি এখানে 2.5 ইঞ্চি কাপড় কেটে নিই। এখানে আমি কতটা নিলাম? 4 ইঞ্চি সামনের গলা, আর পেছনের গলার জন্য আমি এখানে 2.5 ইঞ্চি নিলাম। তাহলে এবার আমি কি করব? দেখো, গলার শেপ দিয়ে দিচ্ছি। আমি রাউন্ড শেপই দেই, আর পেছনের গলার শেপ দিয়ে দিচ্ছি। এবার আমাদের কত আছে? আর একটা কাজ, রাউন্ড ওয়েস্ট আছে আমাদের 21 ইঞ্চি যোগ 4 ইঞ্চি। তাহলে গুনি 21 আর 4-এ কত হয়? 25। 25কে আমি কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। 25কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 6 24, 24 1 ইন্টু 8। আমরা জানি 1 ইঞ্চি সমান সমান 8 সুতো, তাহলে 8 আবার 4 দিয়ে ভাগ করে দিই। 4 দুগুণে 8, 6 ইঞ্চি 2 সুতো। দেখেন, তাহলে আমাদের এখানে হবে 6 ইঞ্চি 2 সুতো। এবার আমি কি করব? জুড়ে দেবো। এবার দেখো, সিম অ্যালাউন্স রেখে আমি কেটে নিলাম।
সামনের পার্ট পেছনের পার্ট কমপ্লিট। এবার আমি ফুল আমব্রেলা করছি। দেখো, ফুল আমব্রেলা করতে গেলে কি করতে হয়, কাপড়টাকে ফার্স্টে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হয়। 1 2 3 4 ভাঁজ করে নিয়ে আমি কি করব, কাপড়ের এই কর্নারটা একদিকে কর্নারটায় ধরে রাখবো। ধরে কি করব, আমি এখান থেকে সোজা টেনে দেব। সোজা টেনে দিলাম। আবার দেখো, আমাদের রাউন্ড ওয়েস্ট কত ছিল, 21 যোগ 4, তাহলে কত হলো, 25। আমাদের 25 হলো। তাহলে আমি কত দিয়ে ভাগ করব, 6 দিয়ে। এটা মাথায় রাখবে, এখানে 6 দিয়ে ভাগ করব। তাহলে 4 6 24। 1 থাকলো, বিয়োগ করলে 4 আছে, কত হলে 5 হবে। 1 থাকলো ইন্টু 8, তাহলে 8 8 অক্ষে 8, তাহলে 6কে একবার দেবো। 6 অক্ষে 6 মানে 4 ইঞ্চি 1 সুতো। তার থেকে আমি 6 সুতো বিয়োগ করব। 4 ইঞ্চি 1 সুতোর সঙ্গে আমি 6 সুতো বিয়োগ করব। তাহলে কত হলো, দেখো, এখান থেকেও মাপবো 3 ইঞ্চি 2 সুতো। 3 ইঞ্চি 2 সুতো। তাহলে আমার ঝুল ছিল 20, আগে 10 পেয়েছি, আর আমার 10 লাগবে, একদম ঠিকঠাক 10। এদিকে 10, আবার আমি এখান থেকে মেপে নেব 10। এবার এই পোর্শন থেকেও মাপবো 10। এবার আমি সিম অ্যালাউন্স রেখে কাটবো। ঘের হয়ে গেল। এরপর আমি স্লিভ কাটবো, হাতার মেজারমেন্ট। দেখো, এখানে যে রাউন্ডের কাপড়টা বেরোলো, এখান থেকেই আমি যেহেতু আমব্রেলা কাট, তাহলে স্লিভটাও আমাদের আমব্রেলাই হবে। আমাদের স্লিভ হয়ে গেল।